আমার শাইখ রহমাতুল্লাহ আলাইহি বাতিল যেখানে আসে মোকাবেলা তার সঙ্গে সেভাবে করতে হবে। আজ বিদেশিদের এনজিও দ্বারা গোটা দেশ গ্রাস করে ফেলেছে, আমাদের কলিজার টুকরা মুনিমুক্তার চেয়েও দামি, তাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সিলেবাসে। এর মোকাবেলা একমাত্র এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা ছাড়া আর সম্ভব না। কি ভাই কথা ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য হাজার হাজার কওমি মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ কোরআন শিক্ষা বোর্ড তার অবস্থান করে নিয়েছে। আলহামদুলিল্লাহ এই 4টা মিশন রেখে গেছে। আমি আমার কথাকে লম্বা করব না। 4টা মিশনের মাধ্যমে আমি অদম, বিশেষ করে অনেক ব্যক্তি আছে তরিকার প্রত্যেকটা আমার শাইখের প্রত্যেক মিশনের সাথে আমার কিছু না কিছু দায়িত্ব রয়েছে। বিশেষ করে কোরআন শিক্ষা বোর্ড শুরু লগ্ন থেকে এখনও আছি, তা মৃত্যু পর্যন্ত আল্লাহ আমার জন্য এর খেদমত করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআন শরীফের প্রথম সূরা ফাতিহার একটি আয়াত তেলাওয়াত করেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা সম্পূর্ণ তেলাওয়াত করা যাবে না। আর আমার মূল বক্তব্য হচ্ছে কোরআন শরীফ সূরা ফাতিহায় কয়টা সূরা? জোরে বলেন 114 সূরা। সূরা ফাতিহা প্রথম সূরা। সূরা ফাতিহার মধ্যে যাহা আছে 113টা সূরায় তাহা আছে। সুবহানাল্লাহ বলেন না? 113টা সূরা যাহা আছে সূরা ফাতিহায় তাহা আছে। সূরা ফাতিহা যাহা আছে সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহর মধ্যে তাহা আছে। বিসমিল্লাহর মধ্যে যাহা আছে বিসমিল্লাহর শুরুতে বার মধ্যে তাহা আছে। বার মধ্যে যাহা আছে তার বার নিচে নোক্তার মধ্যে আল্লাহ তা নিহিত করে রেখেছে। নোক্তার ব্যাখ্যা বার ব্যাখ্যা বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে সূরা ফাতিহার 7খানা আয়াত। আর গোটা সূরা ফাতিহা 113টি সূরার কি ব্যাখ্যা হচ্ছে সূরা ফাতিহার ব্যাখ্যা। আর পুরা কোরআন শরীফ আসমানি 103খানা কিতাবের ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলেন না? সেই কোরআন শরীফ আমাদের কাছে এখন আসে না নাই? জোরে বলেন। সূরা ফাতিহার মধ্যে এত ফজিলত কেন? সূরা ফাতিহাকে আল্লাহ পাক সাজাইছেন 5টা নামের দ্বারা। কয়টা নাম? জোরে বলেন, আওয়াজ করে বলেন, আমার দিক তাকায় বলেন, মনে রাখার মতন বলেন, হাতের আঙ্গুল জাগান। কয়টা? আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে 5টা নাম নিহিত রেখেছেন। একটা হচ্ছে জাতি নাম আল্লাহ, এরপর হচ্ছে রব, আর রহমান, আর রহিম, আল মালিক। কয়টা নাম? ইসলামের বিনা কয়টা? নামাজ কয় ওয়াক্ত? সূরা ফাতিহা আল্লাহ পাকের নাম কয়টা? এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক যে 5টা নাম দিয়েছেন এর বহু কারণ থাকতে পারে। তার মধ্যে একটি কারণ বলি, আমার আলোচনা শেষ করব। সম্ভবত এটা আমি শুধু বলি না, অনেক উলামায়ে মুহাক্কিকিন, দারুল দেওবন্দ মাদ্রাসার উলামায়ে কেরাম এবং কিতাব লিখিত আছে। কোরআনে কারীমের হক হচ্ছে 5টা। কয়টা? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। আলেম সারা কেউ যদি এই 5টা হকের কথা দাঁড়ায় বলতে পারেন 5 লক্ষ টাকা পুরস্কার। আলেম সারা, আলেম আপনি তো এটা শিখছেন, শিখলে তো আপনি আলেম হয়ে গেছেন। যান যান, আমার ছাত্র আমি, যান আগের থেকে কথা বলেন না। উনি বসছে, আরে একজন আপনার তো আগে পাগড়ি ছাত্র। আলেম হইলে কি ছাত্র হয়? যে যে বিষয় জানে সে বিষয়ের আলেম সে, নাকি ভাই? তো কোরআনের হক কয়টা? জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন। নাম বলছেন, নাম বলতে হবে না? বলেন আমার সাথে, আরবিতে সবক পড়েন। আজমত, আজমত, মুহাব্বত, সহি তালাওয়াত, সহি তালাওয়াত, ইতাআত, ইশাআত। কয়টা হক? কেউ যদি এই 5টা হক যাই না শুই না বুঝা 5টা হক যথাযথভাবে আদায় করে পুরা দিন ইসলামের হক আদায় করা তার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই হক আদায় করা, দেশের একজন প্রেসিডেন্ট যদি মুসলমান হয় তার জন্য এই 5টা হক আদায় করা ফরজ আইন, হক করতে হবে, নাকি? সাধারণ থেকে সাধারণ সকলের জন্য 5টা হক যাই না শুইয়া বুঝা আদায় করা দরকার আছে না নাই? আমরা নিয়াত করতে পারি তো? ইন্নামাল আমালু, কে নিয়াত করছেন 5টা হক আমরা জানবো? নিয়াত করছেন তো ইনশাল্লাহ? কে কে নিয়াত করছে হাত জাগান। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনে কারীমের 5টা হক যাই না শুই না বুঝা যথাযথভাবে তা পালন করার তৌফিক দান করেন, হক আদায় করার তৌফিক দান করেন। 1 নম্বর হচ্ছে আসমত। 1 নম্বর কি কন? বলেন আল্লাহু আকবার। 2 মিনিট আছে।
তো ভাইরা এই পাঁচটা হক ইনশাআল্লাহ পড়বে জেনে আমি একটু বললাম। আজমত মানে বরত্ব, মোহাব্বত মানে আল্লাহ পাক, এই কোরআনের প্রতি মোহাব্বত থাকতে হবে, আজমত মোহাব্বত। এরপর কি বলছি গণ, বিশুদ্ধ তালাওয়াত করতে হবে নাকি ভাই? এরপর এই অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আর পঞ্চম নম্বর হচ্ছে এই কোরআনের মার্কাজ মাদ্রাসা এর দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন।